কর্মকর্তারা একজন মহিলা তার স্ত্রী কি করলো, ওই কুকুরের বাচ্চাগুলোকে কি করছে, 8টা কুকুরের বাচ্চাকে সে পানির মধ্যে বস্তায় বেঁধে, বস্তার ভিতরে ওই কুকুরের 8টা বাচ্চাকে তুলে বস্তার মুখ দড়ি দিয়ে বেঁধে কুকুরগুলোকে, কুকুর ছানাগুলোকে পানির মধ্যে ফেলে দিয়েছিল। তো এই কারণে মা কুকুরটা সে তামাম এলাকা, সেই পাবনার ওই আপনার ওই অফিসের আশেপাশে পুরো এলাকা সে ছোটাছুটি করছে আর কান্নাকাটি করছে। তো যখন সিসিটিভি চেক করে যখন পাওয়া গেল যে এই কুকুরের বাচ্চাগুলোকে ফেলে দেওয়া হয়েছে, ওই মহিলাকে কিন্তু সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। সে যে 8টি কুকুরের বাচ্চাকে ফেলে দিল, মা হত্যা করলো, 8টি প্রাণকে হত্যা করলো। ও যদি পারত, ওর যদি সমস্যা হতো, সে ওই কুকুরের বাচ্চাগুলোকে দূরে কোথাও রেখে আসতো, সে তার জীবনগুলোকে নষ্ট করলো, 8টা জীবনকে সে নষ্ট করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে আজকের যে ঘটনা বললাম, এই ঘটনা সম্পর্কে রাসূলের 2টা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। এই যে কুকুরের বাচ্চাগুলোকে ফেলে দিল, এই সম্পর্কে রাসূলের 2টা হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা ভালো করে শুনবেন, একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখলো, একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখলো। বিড়ালকে বেঁধে রাখার পরে ওই বিড়ালকে সে খেতে দেয়নি, ওই বিড়ালকে সে খাবার দেয়নি, খাদ্য পানি দেয়নি। ওই বিড়াল কিছুদিন পরে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলা জাহান্নামে চলে গেছে, ওই মহিলা জাহান্নামে চলে গেছে, ওই মহিলা জাহান্নামে চলে গেছে। কেন জাহান্নামে চলে গেছে? ওই যদি বিড়ালকে ছেড়ে দিত, ওই বিড়াল জমিনে ঘুরে ফিরে কীট পতঙ্গ পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। ওই মহিলা বিড়ালকে আটকে রেখেছিল, বেঁধে রেখেছিল, ওই মহিলা বিড়ালকে খাবার দেয়নি, ওই মহিলা বিড়ালকে কষ্ট দিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জন্য ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামে গেছে। আচ্ছা, এই হাদিস বুঝতে পারলেন? একটা মহিলা একটা বিড়ালকে খাবার না দিয়ে বেঁধে রেখে, এই মহিলা ভালো কাজ করার পরেও ওই মহিলার অন্য কোনো দোষ ছিল না, একটা বিড়ালকে অন্যায়ভাবে বেঁধে রেখে হত্যা করার কারণে সে জাহান্নামে গেছে। আর একটা হাদিস বুঝেন, তাহলে বুঝতে পারবেন বাস্তবতায় ঘটনা আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী, এক পতিতালয়ের এক মেয়ে কি করলো, মরুভূমির মধ্যে পথ চলতে চলতে তার পানি তৃষ্ণা পেল, তার পানি খাওয়ার প্রয়োজন হলো। সে দেখতে পারলো একটা কূপ, সে ওই কূপ থেকে পানি পান করলো। পানি পান করার পরে দেখে কূপের পাশে একটা তৃষ্ণার্ত কুকুর, কুকুরটার জিহ্বা বের হয়ে গিয়েছে। মমর্ষ অবস্থায়, এই মৃত্যু ভয় হয়, তার জিহ্বাটা বের হয়ে গিয়েছে। তখন ওই পতিতালয়ের একজন পতিতালয়ের মেয়ে তো আপনারা চেনেন, বাংলায় আর বলছি না। তো পতিতালয়ের একজন মেয়ে, তখন ওই মহিলা কি করলো, তার পায়ের মোজা, তার জুতা খুলে রন্না দিয়ে ওই কূপের মধ্যে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে পানি তুলিয়ে ওই আপনার তৃষ্ণার্ত কুকুরকে ওই পানি তুলে খাওয়ানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই মহিলাকে আমি ক্ষমা করে দিলাম, ওই মহিলাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ক্ষমাই করলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে জান্নাতে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, একজন পতিতালয়ের মেয়ে, একজন খারাপ মেয়ে, পতিতালয়ের খারাপ মেয়ে একটা কুকুরকে পানি পান করার কারণে যদি ক্ষমা পাই, পানি পান করানোর কারণে যদি জান্নাতে যেতে পারে, আপনি মুসলিম, আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনি আজীবন সালাত আদায় করেননি, আজকে যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি বলেন, আল্লাহ
আজীবন যা পাপ করেছি, আজ থেকে আর কোনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমার উপর দয়া করো। আল্লাহ অবশ্যই ওই একজন পতিতাদের মেয়ের যদি একজন ওই খারাপ মহিলাকে যদি একটা কুকুরের কারণে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে, জান্নাতে দিতে পারে, আপনাকেও পারে, কারণ আপনি উম্মতে মুহাম্মাদির মর্যাদা আছে। তো সম্মানিত উপস্থিতি, এই দুইটি হাদিস দ্বারা কি বুঝলেন আপনি? একটা হাদিসে বিড়ালকে বেঁধে রাখার কারণে, না খাবার দেওয়ার কারণে মহিলা জাহান্নামে গেল। আর একটা হাদিসে বুঝতে পারলেন একটা কুকুরকে পতিতালয়ের মেয়ে পানি পান করার কারণে জান্নাতে গেল। অতএব হাদিস দ্বারা কি বুঝলেন? পশু পাখির ওপর দয়া করতে হবে, পশু পাখিকে খাবার দিতে হবে। পশু পাখি আপনি পালেন, পশু পাখি আপনি পালেন, নিষেধ নাই। পশু পাখি আপনাকে পালতে হবে, আপনি পালেন, কিন্তু নিষেধ নাই। কিন্তু পশু পাখিকে সময় মতো খাবার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি ছাগল পালো, কারণ ছাগলে আছে বরকত। ভেড়া ছাগল পালো, ভেড়া ছাগলে আছে বরকত। অর্থাৎ তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ভেড়া ছাগলের মধ্যে আছে বরকত, ভেড়া ছাগল আপনি পালতে পারেন। অন্য হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উট পালন করে, যে ব্যক্তি উট পালে, ওই ব্যক্তির জন্য উট হবে, ওই মালিকের জন্য, ওই রাখালের জন্য ওই উট হবে তার জন্য সম্মানজনক। যে ব্যক্তি ছাগল পালে, ছাগল তার জন্য হবে বরকত। যে ব্যক্তি ঘোড়া পালন করে, ঘোড়া কিয়ামত পর্যন্ত তার জন্য হবে কল্যাণ। তার মানে বোঝা যাচ্ছে উট, ভেড়া, ডুম্ব যা আছে পশু পাখি সব পালন করা যায়। সময় শেষ, বলতে পারলাম না, আরো বেশ কয়েকটা হাদিস ছিল। কয়েক প্রকার প্রাণী হত্যা করা যায়, কয়েক প্রকারের প্রাণী হত্যা করা যাবে না, এই সম্পর্কে অন্য একদিন আলোচনা করে আপনাদেরকে শোনাবো। এই বিষয়গুলো আপনাকে আমাকে জানতে হবে। অনেক মানুষ আছে ওই যে গরু দিয়ে হাল চাষ করে, যে সমস্ত গরুগুলো আপনার অক্ষম, একেবারে দুর্বল, ওই সমস্ত গরুগুলোকে দিয়ে হাল চাষ করার জন্য মানুষ চেষ্টা করে। আর যখন ওই সমস্ত পশু, ওই সমস্ত গরু যখন অক্ষম, তখন মানুষ কি করে? অঝর পিঠায় ওই গরুগুলোকে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির মুখে আঘাত করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী একটা গাধাকে মুখে দাগ দেখে আল্লাহর নবী ওই গাধার মালিককে বলেন, সাবধান, এই গাধা সম্পর্কে কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, এজন্য খবরদার। যদি আপনাদের মতো কারো গরু মেল্লা হয়ে যায়, একদিন, মাসের মধ্যে একদিন যদি মেল্লা হয়ে যায়, ওই গরু কি করে? তামাম পাতার একবারে দৌড়ায়, একবারে আপনাকে হয়রান করে। আপনি কি করেন? ওই গরুকে যখন ধরেন তখন আচ্ছা মতো আগে পিটান। খবরদার, এরকম কাজ করিয়েন না। ওরা হিংস্র পশু, ওরা বোঝে না। আমি তো বুঝি না, ওদেরকে জ্ঞান দেওয়া হয়নি, ওরা কেমনে বুঝবে? একটা মুরগি, পাশের বাড়ির মুরগি পাশের বাড়িতে গিয়েছে, যে বাড়িতে আপনার ঝগড়া, কিন্তু আপনি ওই মুরগি নিয়ে আবার অন্যরকম ঝগড়া শুরু হয়ে যায়। অবলা পশু পাখি নিয়ে কোনো ঝগড়াঝাটি করার চেষ্টা করবেন না, অবলা পশু পাখির উপর দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, সে ব্যক্তি আল্লাহ তাআলা তার উপর দয়া করে না। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি, জমিনে যে সমস্ত মানুষ আছে তারা পশু পাখি জমির সবার সঙ্গে দয়া করবে, ভালো ব্যবহার করবে। যদি আপনি আমি পশু পাখি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, তাহলে আসমানের যিনি মালিক তিনি আপনার আমার সঙ্গে ভালো ব্যবহার, দয়া করবেন, ক্ষমা করবেন। এ বলে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কর্মকর্তারা একজন মহিলা তার স্ত্রী কি করলো? ওই কুকুরের বাচ্চাগুলোকে কি করছে? 8টা কুকুরের বাচ্চাকে সে পানির মধ্যে বস্তায় বেঁধে, বস্তার ভিতরে ওই কুকুরের 8টা বাচ্চাকে তুলে বস্তার মুখ দড়ি দিয়ে বেঁধে কুকুর ছানাগুলোকে পানির মধ্যে ফেলে দিয়েছিল। তো এই কারণে মা কুকুরটা সে